বলছিলাম ভাই, আমি ডিজিটাল মিডিয়া সুকাইনা সাউন্ড বলছিলাম, আমিনুদ্দিন। বলো। কিছু কথা জিজ্ঞাসা করার ছিল আপনার সাথে। হ্যাঁ বলো না ভাই। বলছি, আপনাদের যে আগামীকাল আক্রমণ করেছিলেন, আপনাদের কেন আক্রমণ করেছিল? কেন যারা আক্রমণ করেছে তারাই বলতে পারবে। আমাদের প্রতিদিন একটা ছেলে সাংবাদিক, তাকে ওই খবর করছিল, সেই সময় কিছু লোকজন মারধর করে তার। সেই নিয়ে কাশীপুর থানায় একটা এফআইআর হয় এবং ভাঙড় থানার কাছে হয়েছিল, যাই জন্য ভাঙড় থানায় কালকে আমরা পুলিশের সাথে দেখা করতে চাই। পুলিশের কাছে একটা লিখিত অভিযোগ দিয়ে আমরা যখন বেরোই তখন আমাদের সকলের উপর আক্রমণ করে। আচ্ছা আচ্ছা। এক ব্যক্তি লিখছে ফেসবুকের মধ্যে, অনেক ব্যক্তি লিখছে, তার মধ্যে এক ব্যক্তি লিখছে যে আইএসএফ বাংলা যে ইউটিউব চ্যানেল, ও তো হ্যাঁ, আইএসএফ করে। হ্যাঁ। একটা ইউটিউব চ্যানেল খুলে নিলে আর মাইক্রোফোন কিনে নিলে সে ইউটিউবার মানে সংবিধানের চতুর্থ স্তম্ভ দাবি করতে পারে না। আচ্ছা, ঠিক আছে, আমি মেনে নিলাম ভাই তার কথা যুক্তির খাতিরে। হুম। তা কাউকে মারার অধিকার সংবিধান দিয়েছে? না। তাহলে সেইটা তুমি তাকে জিজ্ঞেস করো, তাই বলে তুমি কি ওকে মারবে? ওটা জিজ্ঞেস করো। মারার অধিকার দিইনি তো। আমি ধরে নিলাম ও সাংবাদিক না, ও একজন মানুষ। আচ্ছা। একজন মানুষকে মেরেছে, তার জন্য আমরা এফআইআর করতে যেতে পারবো না? অবশ্যই। তাহলে আচ্ছা, আমি আপনাদের ধরে নিলাম এই যে কুণাল ঘোষ জাগো বাংলার সাংবাদিক। আচ্ছা, জাগো বাংলা কাদের পত্রিকা? তৃণমূলের মুখপাত্র। কুণাল ঘোষ কাদের? তৃণমূলের মুখপাত্র। কারণ কুণাল ঘোষের সাংবাদিকতা কারোর যদি পছন্দ না হয়, আচ্ছা, যে ও তো কুণাল ঘোষ হচ্ছে তৃণমূলের হয়ে কাজ করে, তৃণমূলের পত্রিকায় কাজ করে, তাই বলে ও সিপিএম আর কংগ্রেস বিজেপি মারবে? কুণাল ঘোষকে মারার অধিকার আছে? না না। তাহলে আপনাদের উপর কি প্রত্যেক বলো। বলছি, আপনাদের উপর কি টার্গেট করেছিল যা আপনারা যাবেন? ওরা নাকি জানতো যে আপনারা যাবেন, এফআইআর দায়ের করবেন, তারপরে তোমাদের উপর আক্রমণ করবে, এটা কি ওরা জানতো আপনারা যাবেন বলে? ওরা আমরা টার্গেট যাবো, জায়গায়। ওরা না, আমরা তো ভাঙড় ব্রিজ থেকে আমরা তো 20-22 জন আমরা সব হেঁটে হেঁটে গেছি। আচ্ছা। ওরা দেখেছে হাতে আমরা মুখে কালো কাপড় বেঁধে প্লাকার্ড বেঁধে গেছি। ওরা দেখেছে, হয়তো তারপরে ওরা প্রস্তুতি নিয়েছে, জানা নেই আমাদের। তবে হতে পারে, এটা ধারণা, ওরা দেখেছে, দেখে ওরা লোকজন জড়ো করেছে।